हरे कृष्ण। ॐ अज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जनाय शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितंश्च नामायं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमः महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमः नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता যথাযথ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক নং 15। কৃপাপূর্বক সবাই আমার সাথে বলার চেষ্টা করবেন। সর্বস্ব চাহাম হৃদি সন্নিবিষ্টা মত্তা স্মৃতির্জ্ঞানমাপোহনম চ वेदैश्च सर्वैरहमेव वेद्या वेदान्तकृद् वेदविदेव चाहम्। सर्वस्य चाहं हृदि सन्निविष्टा मत्ता श्रुतिर्ज्ञानमापोहनं च वेदैश्च सर्वैरहमेव वेद्या वेदान्तकृद् वेदविदेव चाहम्। शब्दार्थ सर्वस्व समस्त जीवेर च एवं अहम आमी हृदि हृदये सन्निविष्टा अवस्थित मात्ता आमार थेके स्मृति स्मृति ज्ञानम ज्ञान आपोहानम विस्मृति च एवं वेदै
বেদসমূহের ধারা। চ ও সর্বৈ সমস্ত, আহম আমি, এবা অবশ্যই, বেদ্যা জ্ঞাতব্য, বেদান্তকৃত বেদান্তকর্তা, বেদবিদ বেদজ্ঞ, এবা অবশ্যই, চ এবং, আহম আমি। অনুবাদ: আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্তকর্তা ও বেদজ্ঞ। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্তকর্তা ও বেদবিদ। গীতার জ্ঞান: সবার হৃদয়ে আমি সন্নিবিষ্ট অন্তর্যামী, আমা হতে স্মৃতি জ্ঞান মন, আমি সে জাগাই কারে, আমি সে ভুলাই তারে, আমা হতে হয় অপহন। যত বেদ পৃথিবীতে আমা সে তল্লাশেতে, আমি হই সব বেদবেদ্য। আমি সে বেদান্তবিদ, আমি সে বেদান্তকৃত, বেদান্তের কথা শুনো অদ্য। কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কি। প্রভুপাদকৃত তাৎপর্য: ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং তার থেকে সমস্ত কর্মের সূচনা হয়। জীব তার পূর্বজীবনের সব কথা ভুলে যায়, কিন্তু তাকে সমস্ত কর্মের সাক্ষী স্বরূপ পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করে যেতে হয়। তাই তার পূর্বকৃত কর্ম অনুসারে সে কর্ম করতে শুরু করে। সেই জন্য প্রয়োজনীয় জ্ঞান দান করা হয়, স্মৃতি দান করা হয় এবং সে তার পূর্বজীবনও বিস্মৃত হয়। এভাবে ভগবান কেবল সর্বব্যাপ্তই নন, তিনি প্রতিটি জীবের অন্তরেও বিরাজমান। তিনি নানা রকম কর্মফল দান করেন। তিনি সবিশেষ ব্রহ্মরূপে, পরমেশ্বর ভগবান রূপে বা হৃদয়ে অবস্থিত পরমাত্মা রূপেই কেবল আরাধ্য নন, বেদের অবতার রূপেও তিনি আরাধ্য। বেদ মানুষকে সঠিক নির্দেশ প্রদান করে, যাতে তারা যথাযথভাবে তাদের জীবন গড়ে তুলতে পারে এবং তাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারে। বেদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান দান করে এবং শ্রীকৃষ্ণ ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে বেদান্ত সূত্র প্রণয়ন করেন। ব্যাসদেব প্রদত্ত বেদান্ত সূত্রের ভাষ্য শ্রীমদ্ ভাগবতের মাধ্যমেই বেদান্ত সূত্রের যথার্থ তত্ত্ব উপলব্ধি করা যায়। পরমেশ্বর ভগবান এতই পূর্ণ যে বৌদ্ধজীবের উদ্ধারের জন্য তিনি তার খাদ্যদ্রব্যের সরবরাহকারী, পাচনকারী, তার কর্মের সাক্ষী, বেদরূপে তার জ্ঞান প্রদাতা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরূপে ভগবদ্গীতার শিক্ষক। তিনি বৌদ্ধ জীবাত্মার আরাধ্য। এভাবেই ভগবান সর্বমঙ্গলময় এবং তিনি পরম দয়াময়। অন্তঃপ্রবিষ্ট সস্তাজনানাম, দেহত্যাগ করার সঙ্গে সঙ্গে জীব সব কিছু ভুলে যায়, কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সে আবার তার কর্ম শুরু করে। যদিও সে পূর্বজন্মের সব কথা ভুলে যায়, ভগবান তাকে বুদ্ধিদান করেন বিগত জীবনে কৃত শেষ কর্মের পর থেকে আবার কর্ম শুরু করার জন্য। সুতরাং হৃদয়ে অবস্থিত পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে জীব যে কেবল জাগতিক সুখ ও দুঃখ ভোগ করে তা নয়, তার কাছ থেকে বৈদিক জ্ঞান উপলব্ধি করার সুযোগও সে পায়। কেউ যদি বৈদিক জ্ঞান লাভে ঐকান্তিক হয়, তাহলে শ্রীকৃষ্ণ তাকে উপযুক্ত বুদ্ধি দান করেন। উপলব্ধির জন্য কেন তিনি বৈদিক জ্ঞানের উপস্থাপনা করেন? কারণ ব্যক্তিগতভাবে শ্রীকৃষ্ণকে জানা জীবের প্রয়োজন। বৈদিক শাস্ত্রে সেই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে, জহৈষ বেদৈ গীর্তয়ে। চতুর্বেদ থেকে শুরু করে বেদান্ত সূত্র, উপনিষদ, পুরাণ আদি সমস্ত শাস্ত্র পরমেশ্বর ভগবানের যশ কীর্তিত হয়েছে।
বৈদিক আচার অনুষ্ঠান অনুশীলন করার ফলে, বৈদিক দর্শন আলোচনা করার ফলে এবং ভক্তিযোগে ভগবানের আরাধনা করার ফলে তাকে লাভ করা যায়। তাই বেদের উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে জানা। বেদ আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেয় এবং পথ প্রদর্শন করে। পরমেশ্বর ভগবানই পরম লক্ষ্য। সেই কথা প্রতিপন্ন করে বেদান্ত সূত্রে 1.1.4 বলা হয়েছে, তত্তু সমন্বয়াৎ 3টি পর্যায়ে পরিপূর্ণতা লাভ করা যায়। বৈদিক শাস্ত্র উপলব্ধি করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের কথা জানতে পারা যায়। বিভিন্ন পদ্ধতিতে অনুষ্ঠানের মাধ্যমে ভগবানের দিকে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে জীবনের পরম লক্ষ্য পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে উপনীত হওয়া যায়। এই শ্লোকের বেদের উদ্দেশ্য, বেদের উপলব্ধি এবং বেদের লক্ষ্য স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। প্রভুপাদকৃত তাৎপর্য সমাপ্ত। আমরা যে এতক্ষণ ধরে এই যে পঞ্চদশ অধ্যায়ের 15 নং শ্লোক পড়লাম, অনুবাদ পড়লাম, তাৎপর্য পড়লাম, এই শ্লোকের মূল বিষয়বস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণই একমাত্র সুখের উৎস। তো শ্রীকৃষ্ণ কিভাবে সুখের উৎস? ভগবান হচ্ছে পূর্ণ, আর জীবাত্মা কি? জীবাত্মা হচ্ছে ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশের কর্তব্য হচ্ছে পূর্ণের সেবা করা। কিন্তু জীব যদি তা না করে নিজেকে সকল কর্মের কর্তা রূপে মনে করে, এই যে কর্তা মনে করে, এই সম্বন্ধে ভগবদ্গীতায় 3:27 বলা হয়েছে, অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। অর্থাৎ জীব অহংকার বশত নিজেকে সকল কর্মের কর্তা বলে মনে করে সে যে ভগবানের সঙ্গে যে তার একটা নিত্য সম্পর্ক রয়েছে, সে সেই নিত্য সম্পর্কের কথা ভুলে গিয়ে নিজের ইন্দ্রিয় সুখ ভোগ করার কথা চিন্তা করে। এই চিন্তা করার ফলেই কিন্তু জীবের দুঃখের হৃদয় হয়। আর সে যে এই চিন্তা করে, এই চিন্তাটাই কিন্তু তার একমাত্র দুঃখের কারণ। এখন কেউ যদি এই জড়জগতে সুখের অন্বেষণ করে, তাহলে ব্যাপারটা হবে কারাগারে থেকে সুখের প্রচেষ্টা। অর্থাৎ কারাগারে কারা যায়? যারা অপরাধ করেছে তারাই তো কারাগারে যায়, বা আইনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করেছে। তাহলে এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে আমরাও কি অপরাধ করেছি? হ্যাঁ, আমরাও কিন্তু পরমেশ্বর ভগবানের চরণে অপরাধ করেছি, যার শাস্তিস্বরূপ কিন্তু আমরা এই কারাগারময় এই জড়জগতে পতিত হয়েছি। তো শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে যে এই জড়জগৎটি হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম, অর্থাৎ এই জড়জগৎটি দুঃখের আলয়। তো কেউ যদি এই দুঃখের আলোয় সুখের অনুসন্ধান করে চলে, তাহলে সেটি অন্ধকারের ঢিল ছোড়ার মতো। তো অন্ধকারে আমরা ঢিল ছুড়ব, তো অন্ধকার কিসেকে আবৃত্ত করে রেখেছে? অর্থাৎ অন্ধকারে কী লুকিয়ে আছে? অর্থাৎ আবার অন্ধকারে ওপারেই বা কী আছে? আমরা কিন্তু সেটা জানি না। আমরা যদি ঢিল নিক্ষেপ করি, তাহলে সেই ঢিলটি কোথায় গিয়ে পড়বে বা এই ঢিলের শেষ পরিণতি বা কী হবে, সেই সম্বন্ধেও কিন্তু আমরা কোনো ধারণা নেই। তো আমরা যদি এই জড়জগতে এই দুঃখময় সংসারে থেকে আনন্দ লাভের জন্য অনবরত এই অন্ধকার গুহার মধ্যে ঢিল ছুটতে থাকি, তাহলে সেটি হবে আমরা কিন্তু জানবো না যে এই ঢিলের শেষ পরিণতি কী হবে, বা আমরা কি আদেও কি আসলেই আনন্দ লাভ করতে পারবো, সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু সেটা কিন্তু আমরা না জেনে এই দুঃখময় সংসারে ঢিল ছুটতে থাকি যে আনন্দের জন্য। কিন্তু একজন জীব তখনই প্রকৃত আনন্দ লাভ করবে যখন সে পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা মনে করে সেই সম্পর্কটাকে পুনর্স্থাপন করবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সচ্চিদানন্দময়, অর্থাৎ তিনি সৎ, চিৎ ও আনন্দময়। তাই জীব যদি একান্তই আনন্দ লাভের উৎসাহিত হয়, তাহলে তাকে কিন্তু পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করে ভগবানের সঙ্গে এই নিত্য সম্পর্কের পুনর্স্থাপন করতে হবে। তাহলেই কিন্তু জীব প্রকৃত আনন্দ লাভ করতে পারবে। আমরা যে এই মনুষ্য জীবন লাভ করেছি, এই মনুষ্য জীবন কিন্তু অত্যন্ত দুর্লভ। আমাদের এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা, পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করে আমাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যাওয়া। কিন্তু আমরা কিন্তু দেখতে পাই এই জড়জগতে কেউই কিন্তু মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে না জেনে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য কিন্তু এই যে মূল্যবান, এই মহামূল্যবান দুর্লভ মনুষ্য জীবনটি কিন্তু নষ্ট করে চলেছে। তারা কিন্তু জানেই না মনুষ্য জীবনের উদ্দেশ্য কী, কিন্তু তারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য কিন্তু এই মনুষ্য জীবনটিকে নষ্ট করছে। অর্থাৎ তারা উদ্দেশ্য না জেনে এই মনুষ্য জীবনটিকে ব্যর্থ করছে।
কিন্তু এই মনুষ্য জন্ম কিন্তু আমরা 84 লক্ষ যোনি ভ্রমণ করে তারপরে এই মনুষ্য জীবন লাভ করি। অর্থাৎ এই যে মনুষ্য জীবন, তো আমরা বুঝতেই পারছি এই মনুষ্য জীবন কতটা দুর্লভ। 84 লক্ষ যোনি, এই যে 84 লক্ষ যোনি, এই কথাটির প্রমাণ রয়েছে পদ্মপুরাণে। পদ্মপুরাণে বলা হয়েছে যে 9 লক্ষ প্রকার জলজ প্রাণী, 11 লক্ষ প্রকার পাখি, 10 লক্ষ স্থাবর প্রাণী, 30 লক্ষ পশু এবং 4 লক্ষ প্রকার মানুষ জাতি রয়েছে। এই যে 84 লক্ষ যোনি ভ্রমণ করে আমরা যে এই মনুষ্য জীবন লাভ করেছি, আমরা কি আমাদের পূর্ব জীবনের কথা মনে করতে পারি বা তার আগের জীবনের কথা? সেটা কি সম্ভব? না। আমরা কিন্তু আমাদের পূর্ব জীবনে কী ছিলাম বা আমাদের জীবন বৃত্তান্ত কী তা কিন্তু আমরা কোনোভাবেই মনে করতে পারি না। তার কারণ কি? কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে অবস্থিত হয়ে আমাদের বিস্মৃতি ঘটান। অর্থাৎ আমরা পূর্বজীবনের কোনো কথাই কিন্তু মনে করতে পারি না। তো আমরা পূর্বজীবনে যেখানে আমাদের কর্ম সমাপ্ত করেছিলাম সেখান থেকে কিন্তু আমরা আবার কর্ম শুরু করেছি। তো আমরা যে কর্ম শুরু করেছি, তো এই নির্দেশই বা আমাদের কে দিলেন? এটাও কিন্তু পরমাত্মাই আমাদের এই নির্দেশটা দিয়েছেন যে আমাদের কি করা দরকার সেটার নির্দেশনা কিন্তু আমাদের পরমাত্মাই প্রদান করছেন। অর্থাৎ এই যে আমরা যে কর্ম করে চলেছি বা পূর্ব জীবনের সব কিছু ভুলে গিয়ে এখন আমরা যে এই যে সকল কর্ম করে চলেছি সেটা কিন্তু আমাদের আগের জন্মের কর্মের যেখানে আমরা শেষ করছিলাম সেখান থেকেই। তো আমরা দেখতে পাই যে এই জীবনে বা এই জগতে অনেক মানুষই আছেন অনেক বুদ্ধিমান অথবা অনেক তার প্রতিপত্তি আছে, যশ আছে। তো সেই আমরা মনে করি যে হয়তোবা সে এই জগতেই বা এই জীবনেই তার এই সকল যশ, নাম, অর্থ সব কিছু বুদ্ধিমত্তা অর্জন করেছে, কিন্তু তা কিন্তু সম্ভব নয়। জীব আগের জীবনে যেখানে তার কর্ম শেষ করেছিল সেখান থেকেই কিন্তু সে আবার কর্ম শুরু করেছে এই জীবনে। তো পূর্বজন্মে কোনো ভক্ত যদি তার ভক্তির চরম লক্ষ্যে উপনীত নাও হতে পারে, কিন্তু এ জন্মে সে যেখানে কর্ম শেষ করেছিল সেখান থেকে কর্ম শুরু করে সে কিন্তু আবার ভক্তির চরম লক্ষ্য ভগবানের শ্রী পাদপদ্মে উপনীত হতে পারে। তো তারপরে আমরা জানতে পারি যে এই শ্লোকটি থেকে পরমাত্মাই হচ্ছেন সমস্ত কর্মের সূচনাকারী। অর্থাৎ পরমাত্মা থেকে যেহেতু আমরা নির্দেশ পাই যে আমাদের কি করতে হবে, সেজন্য কিন্তু পরমাত্মাই আমাদের সমস্ত কর্মের সূচনাকারী। পরমাত্মা সমস্ত কর্মের সাক্ষী। তো কর্ম কি কি? কর্ম হচ্ছে 3 প্রকার। তো কর্ম, অকর্ম ও বিকর্ম। তো কর্ম কি? শাস্ত্র নির্দেশিত যে সকল আচরণ, অর্থাৎ শাস্ত্রে যে সকল আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোই কিন্তু কর্ম। তো শাস্ত্রে কিন্তু অনেক নির্দেশ দেওয়া হয়েছে যে আমাদের জীবন পরিচালনার জন্য আমাদের কি কি আচরণ করতে হবে সে সমস্ত কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে। তারপরে আসি বিকর্ম। বিকর্ম কি? শাস্ত্রে যে সকল কর্ম নিষিদ্ধ করা হয়েছে সেটাই কিন্তু বিকর্ম। অর্থাৎ শাস্ত্রে যে সকল কর্ম করতে না বলা হয়েছে, যেমন মিথ্যা কথা বলা, চুরি করা, এগুলো কিন্তু শাস্ত্রে নিষিদ্ধ। এই সকল কর্মই কিন্তু বিকর্ম। অকর্ম, এখন অনেকেই মনে করতে পারে অকর্ম মানে কি কর্ম না করা? না, মানুষ কিন্তু কর্ম না করে এক মুহূর্তও চলতে পারে না। মানুষকে কিন্তু তার জীবন ধারণের জন্য অবশ্যই কর্ম করে যেতে হয়। পরমেশ্বর ভগবান পূর্ণ, কিন্তু তবুও কিন্তু তিনি কর্ম করেছেন। তো এখন ভগবান পূর্ণ, ভগবানের তো কর্ম করার কোনো দরকার নেই, কিন্তু ভগবান কেন কর্ম করে গেছেন? কারণ ভগবান যদি কর্ম না করেন তিনি কিন্তু জানেন তিনি যদি কর্ম না করেন তাহলে তার অনুগামী হয়ে সমস্ত জীবকুল কিন্তু উচ্ছন্নে যাবে, অর্থাৎ কর্ম করবে না। সেজন্য ভগবান কিন্তু কর্ম করে দেখিয়ে দিয়ে গেছেন যে মনুষ্য জীবনকে কিভাবে পরিচালনা করতে হয়, মনুষ্য জীবনের নির্দেশনাবলী কিন্তু তিনি দিয়ে গেছেন। তো এই যে অকর্ম, পরমেশ্বর ভগবানের প্রীতি সম্পাদনের জন্য ভক্ত কিন্তু সমস্ত ধরনের কর্ম করতে পারে। ভগবানের প্রীতি বিধানের জন্য একজন ভক্ত যেরকম অর্থ উপার্জন করতে পারে, সেরকম কিন্তু ভগবানের জন্য রন্ধন করে ভগবানকে ভোগও লাগাতে পারে। সে যে এই সকল কর্ম করে সে কিন্তু কোনো ধরনের ফল আশা করে না। সে মনে মনে ভাবে যে ভগবান, আমি তোমার জন্য এই কর্মটি করেছি, এখন তুমি আমার জন্য যা রেখেছো আমি তাতেই সন্তুষ্ট। কিন্তু একজন কর্মী, অর্থাৎ যে সকাম কর্ম করে, সে কিন্তু মনে করে ভগবান, আমি এই কাজটি তোমার জন্য অনেক কষ্ট করে করেছি, আমাকে একটা ভালো ফল দিও ভগবান। সে কিন্তু এরকম মনোভাব পোষণ করে, কিন্তু ভক্ত কিন্তু এরকম মনোভাব পোষণ করে না। অর্থাৎ ভক্ত কিন্তু নিষ্কাম কর্ম করে। তাই ভক্ত ভগবানের প্রীতি সম্পাদনের জন্য যে কর্ম করে তাকে কিন্তু বলা হয় যে অকর্ম। তো ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 22 নং শ্লোকে আমরা দেখতে পাই যে ওখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে যে
বন্ধু যেরকম আরেকজন বন্ধুর সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে, ঠিক সেরকমও ভগবানের জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মাও কিন্তু জীবের অর্থাৎ অনুআত্মার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে। যেরকম একটি ডালে গাছের ডালে বন্ধুসুলভ দুটি পাখি বসে আছে। একটি পাখি ফলাহারে রত, আরেকটি পাখি কিন্তু তাকে পর্যবেক্ষণ করছে। একটি পাখি হচ্ছে জীবাত্মা, যে ফলাহারে রত সে হচ্ছে জীবাত্মা। জীবাত্মা কিন্তু এই জড়জগতে সম্পূর্ণ কাজ করার সাথে সাথে কিন্তু সে ফলের আশা করছে। আমি ভালো করে পড়াশোনা করেছি, এখন আমাকে অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে হবে, পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে হবে। তো আর এই যে জীবের যে মনের কামনা বাসনা, এটা কিন্তু সম্পূর্ণরূপে হৃদয়ে অবস্থিত পরমাত্মা সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করে তিনি কিন্তু সেই জীবের সমস্ত কামনা বাসনা পূর্ণ করেন। এখন পরমাত্মা তো পরমাত্মা সমস্ত কর্মের সাক্ষী, আবার তিনি কিন্তু সমস্ত কর্মের অনুমোদন কর্তাও। এখন প্রশ্ন আসতে পারে, পরমাত্মা যেহেতু সমস্ত কর্মের অনুমোদন কর্তা, তাহলে কি পরমাত্মা চোরকে চুরি করারও অনুমোদন প্রদান করবেন? না, পরমাত্মা কিন্তু চোরকে চুরি করার অনুমতি প্রদান করেন না। তো যদি অনুমতি প্রদান না করে তাহলে চোর কিভাবে কাজটি করবে? কারণ আমরা জানি যে এই ভগবানের নির্দেশ ছাড়া কিন্তু এই জগতের কোনো ক্ষুদ্রতে ক্ষুদ্র একটা কোনো ঘটনা সংঘটিত হয় না। তো তাহলে কিভাবে চোর চুরি করতে পারবে? পরমাত্মা যেহেতু জীবের হৃদয়ে বিরাজমান, পরমাত্মা যেহেতু সমস্ত কামনা বাসনা জানে যে জীবাত্মা কি করতে চাইছে, তাই পরমাত্মা কিন্তু জীবাত্মাকে একটি সুযোগ প্রদান করে যে জীবাত্মা তার সমস্ত মনের কামনা বাসনা যাতে সে পূর্ণ করতে পারে। সে পরমাত্মা যেরকম একদিকে তাকে সুযোগ প্রদান করে, আবার অন্যদিকে পরমাত্মা কিন্তু তাকে বুদ্ধিও প্রদান করে যে তাকে কোন কাজটি করতে হবে আবার কোন কাজটি করতে হবে না। এখন কোনো চোর যদি তার মনের বশবর্তী হয়ে বুদ্ধির কথা না শুনে চুরি করে বলে যে ভগবান আমাকে চুরি করিয়েছেন, তো ভগবানের কারণে চুরি হয়েছে, আমার তো এতে কিছু নেই, আমার তো কোনো দোষ নেই, তো কেন তোমরা আমাকেই দোষারোপ করছো? তো সেটা কিন্তু চোর তার মূর্খামির পরিচয় দেয়। ভগবান কিন্তু তাকে বুদ্ধিদান করেছেন যে তুমি চুরি করবে নাকি ভালো কাজ করবে, ভগবানের নাম করবে। সে যদি এখন মনের বশবর্তী হয়ে চুরি করে ভগবানের দোষ দেয়, এটা কিন্তু তার মূর্খামি ছাড়া আর অন্য কোনো পরিচয় সে প্রদান করে না। ঠিক একই রকমভাবে আমরা যদি কোনো খারাপ কাজ করে ভগবানের দোষারোপ করি, আমরাও কিন্তু আমাদের মূর্খামিরই পরিচয় দিই। আমরা কিন্তু ভগবানের উপর দোষ চাপিয়ে দিয়ে বলতে পারি না যে ভগবান আমাকে করিয়েছেন, তো ভগবানের দোষ, আমি তো এখানে কিছু করিনি, আমার তো কোনো হাত নেই। তো এটা কিন্তু আমরা আমাদের মূর্খামির পরিচয় দিচ্ছি। তো তারপরে এখানে যে এই যে তাৎপর্যে বলা হয়েছে যে তিনি নির্বিশেষ ব্রহ্মরূপে, পরমেশ্বর ভগবান রূপে বা হৃদয়ে অবস্থিত পরমাত্মা রূপে কেবল আরাধ্য নন। তো এই ব্রহ্ম পরমাত্মা বা ভগবানই কি? ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছেন শ্রীকৃষ্ণের বা পরমেশ্বর ভগবানের শরীর থেকে নির্গত দিব্য রশ্মির ছটা। আমরা এরকম একটি উদাহরণ রয়েছে যে এক ব্যক্তি রাতের বেলা রেল স্টেশনে গিয়েছে, সে রেল স্টেশনে দাঁড়িয়ে আছে, দূর থেকে সে দেখতে পাচ্ছে একটা সাদা আলো। সে যে সাদা আলোটা দেখতে পেয়েছে, এটাই কিন্তু ব্রহ্ম, অর্থাৎ পরমেশ্বর ভগবানের আলোক রশ্মি, ভগবানের শরীর থেকে নির্গত দিব্য জ্যোতি। তো পরমাত্মা কি? পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। আরেক ব্যক্তি গিয়েছেন রেল স্টেশনে, তিনি দেখতে পেলেন যে ট্রেনটা কিছুটা কাছে এসেছে, ট্রেনের অনেক বিকট আওয়াজ, ট্রেনটা কিছুটা অনেক লম্বা, এই ট্রেনটা অনেক আওয়াজ করে আসে। সে যে এই সম্পর্কে জানলো, এটাই কিন্তু পরমাত্মা। এখন ভগবান কি? ভগবান হচ্ছেন, ব্রহ্মসংহিতাতে তো বলা হয়েছে ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণ, অর্থাৎ পরমেশ্বর ভগবান সর্বকারণের পরম কারণ। আবার ভগবদ্গীতায় 10ম অধ্যায়ের 8 নং শ্লোকে বলা হয়েছে অহং সর্বস্য প্রভাব, অর্থাৎ আমার থেকে সমস্ত, এই যে আমি সমস্ত উৎপত্তির হেতু, অর্থাৎ পরমেশ্বর ভগবান হচ্ছেন এই যে সমস্ত কিছুর উৎপত্তির হেতু। এই জগতে স্থাবর জঙ্গম সব কিছুর উৎপত্তির হেতুই কিন্তু ভগবান। এই যে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারপর নরক, এই পৃথিবী, স্বর্গ, ব্রহ্মলোক সব কিছুর উৎপত্তি কে করছেন? ভগবান। তো ভগবান যেহেতু সব কিছুর উৎপত্তি করেছেন, তো ভগবান এখন আরেক ব্যক্তি স্টেশনে গিয়ে দেখলেন ট্রেনটা থেমেছেন, তো সে ট্রেনের ভিতরে ঢুকলেন, দেখলেন ট্রেনে অনেক পরপর অনেকগুলো বগি, অনেক মানুষ বসতে পারে, সে অনেক মানুষের ধারণ ক্ষমতা নিয়ে থাকে। তো আবার কেউ এখানে অনেক মানুষ হলো কোনো কিছু বিক্রি করছে, এরকম যে সে জানে সম্পূর্ণরূপে, অর্থাৎ সে ট্রেনটার উপরে কিন্তু সম্পূর্ণরূপে জানে। আগের দুই ব্যক্তি কিন্তু কিছুটা জেনেছে, একজন দেখেছে
ট্রেনের আলো, আরেকজন দেখেছে ট্রেনের আওয়াজ আর কিছুটা অংশ। এই যে সে যে ট্রেনের সম্বন্ধে সম্পূর্ণ জেনেছে, এটাই কিন্তু পরমেশ্বর ভগবান। মানে পরমেশ্বর ভগবান হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে। তিনি হলো ঘরের অতীত, আবার অক্ষরের থেকে উত্তম, তাই তাকে বলা হয় কি পুরুষোত্তম। মানে ভগবান হচ্ছে এই যে সমস্ত কিছুর সর্বকারণের পরম কারণ। তো তিনি কিন্তু এই যে ব্রহ্মরূপে, পরমাত্মা রূপে বা পরমেশ্বর ভগবান রূপেই আরাধ্য নন, তিনি কিন্তু বেদরূপেও, অর্থাৎ বেদরূপেও তিনি আরাধ্য। তো বেদ কি? আমাদের ধর্মে যেরকম অনেক শাস্ত্রগ্রন্থ রয়েছে, বেদ কিন্তু সেটার একটি অন্যতম শাস্ত্রগ্রন্থ। বেদ মানুষকে সঠিক নির্দেশ প্রদান করে যাতে তারা যথাযথভাবে তাদের জীবন গড়ে তুলতে পারে এবং তাদের প্রকৃত আলোয় ভগবদ্ধামে ফিরে যেতে পারে। তো ভগবান কিন্তু বেদে কিন্তু ভগবান নিজের, বেদ হচ্ছে ভগবানেরই একটা অংশ। এই যে আমরা যে এই শ্রীমদ্ ভগবদ্গীতা, এই শ্রীমদ্ ভগবদ্গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী। তো এই যে বাণী, ভগবান কিন্তু আমাদের এসে প্রত্যক্ষ শিক্ষাদান করছেন না, কিন্তু তিনি কিন্তু এই যে শ্রীমদ্ ভগবদ্গীতা রূপে, বেদ রূপে আমাদের শিক্ষক হয়ে আমাদের জীবনের নির্দেশনাবলী প্রদান করছেন। তো এই যে বেদ কিন্তু 3টি পর্যায়ে সিদ্ধি দান করে থাকেন। তো 3টি পর্যায়ে কি কি? বেদের উদ্দেশ্য কি? পরমেশ্বর ভগবান রূপে শ্রীকৃষ্ণকে, পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের যে একটা সম্পর্ক, সেটাকে জানাই কিন্তু বেদের উদ্দেশ্য। তারপরে কি? বেদের উপলব্ধি কি? পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের যে একটি নিত্য প্রেমময় সম্পর্ক আছে, সেই সম্পর্ককে জেনে আমরা বিভিন্ন পদ্ধতি অনুশীলনের মাধ্যমে ভগবানের দিকে যে অগ্রসর হই, সেটাই হচ্ছে বেদের উপলব্ধি। এবং সর্বশেষ হচ্ছে বেদের লক্ষ্য হচ্ছে যে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে উপনীত হওয়া। এই সকল মানে বেদের উদ্দেশ্য, বেদের উপলব্ধি করার মাধ্যমে বেদের লক্ষ্যে আমরা কিন্তু উপনীত হতে পারি। এই যে আমরা কিভাবে ভগবানের পাদপদ্মে উপনীত হতে পারি? আমাদের কিন্তু আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করা ছাড়া কিন্তু আমরা ভগবানের শ্রী পাদপদ্মে কখনোই কোনোভাবেই উপনীত হতে পারি না। তো আমরা আত্মসমর্পণের একটি উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাই রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী। তারা ছিলেন রাজকর্মী, তাদের অর্থ সম্পদেরও কোনো অভাব ছিল না, কিন্তু তারা কিন্তু পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে নিজেদেরকে আত্মসমর্পণ করেছিলেন। কারণ তারা কিন্তু জেনেছিলেন পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের একটা নিত্য সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কে জেনে তারা ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণটা কি? তো আত্মসমর্পণ হচ্ছে ভগবানকে, এই যে সব কিছুর কারণ পরমেশ্বর ভগবানকে জেনে নিজেকে ভগবানের অংশ, দাসরূপে মনে করাই হচ্ছে আত্মসমর্পণ। এই মনে করে ভগবানের চরণে আমরা যদি নিজেকে বলি, হে ভগবান, তুমি সর্বকারণের পরম কারণ, আমি হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, তো তুমি হচ্ছে আমার সমস্ত, তুমি ছাড়া আমি এই, মানে তুমি ছাড়া আমার আর এই জড়জগতে আর কিছু জানা নেই, তুমি হচ্ছে একমাত্র লক্ষ্য। এই যে মনোভাব, এটাই কিন্তু আত্মসমর্পণ। এই যে আমরা পুরুষোত্তম যুগের 15 অধ্যায়ে 15 নং শ্লোক পড়লাম। তো এই যে পুরুষোত্তম যুগ, এই যুগের এই অধ্যায়ের সারমর্মটা কি? এই অধ্যায়ের সারমর্মটা হচ্ছে বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ এবং পরম পুরুষোত্তম ভগবান রূপে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা। যে মানুষ শ্রীকৃষ্ণের পরম স্বরূপ উপলব্ধি করে, সে তার কাছে আত্মসমর্পণ করে এবং তার ভক্তিমূলক সেবায় আত্মনিয়োগ করে। অর্থাৎ এই শ্লোকে বলা হয়েছে বেদের উদ্দেশ্য, বেদের উপলব্ধি এবং বেদের লক্ষ্য, এটাই কিন্তু প্রকৃতপক্ষে এই যে অধ্যায়, এই অধ্যায়ের সারমর্ম। অর্থাৎ আমরা যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করি, তাহলে কিন্তু আমাদের এই যে ভগবান সম্বন্ধে আমরা জানতে পারবো। ভগবান সম্বন্ধে জানার একমাত্র উপায় হচ্ছে আত্মসমর্পণ করার মাধ্যমে আমরা যদি ভগবান সম্বন্ধে জানি, তাহলে কিন্তু আমরা আমাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারবো। এই যে আমরা যে ভগবত ধামে ফিরে যাব, এভাবেই কিন্তু আমাদের ভক্তির চরম লক্ষ্যে উপনীত হতে পারবো। তো আমরা এই যে শ্লোকটা পড়লাম, তো এই শ্লোক থেকে আমরা কি কি জানতে পারলাম? প্রকৃতপক্ষে আমরা যা জানতে পেরেছি, প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণই একমাত্র সুখের উৎস। পরমাত্মাই সমস্ত কর্মের সূচনাকারী, পরমাত্মা সমস্ত কর্মের সাক্ষী, তারপরে ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান। বেদের 3টি পর্যায়ে সিদ্ধি প্রদান ও এই অধ্যায়ের সারমর্ম। তো এই যে আমাদের সময় কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমার আসলে কোনো যোগ্যতা নেই এই যে ভগবানের এই যে
এই যে মুখনিসৃত বাণী ভগবদ্গীতা পাঠ করা আমি চেষ্টা করেছি কিছুটা ভগবানের মহিমা কীর্তন করতে পারি। আপনারা আমার জন্য সবাই কৃপা করবেন। হরে কৃষ্ণ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।